ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ৭ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ মোশাররফ হোসেন খোকনের গণসংযোগ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে ঢাকার রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা ৭ আসনে বইছে নির্বাচনী হাওয়া। গত ২৫শে জুলাই শুক্রবার এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক সফল ওয়ার্ড কমিশনার আলহাজ মোশাররফ হোসেন খোকনকে দেখা গেছে ব্যাপক গণসংযোগে। সকাল থেকেই আলহাজ মোশাররফ হোসেন খোকন তার কর্মী সমর্থকদের নিয়ে লালবাগের বিভিন্ন অলিগলি ও প্রধান সড়কে নেমে পড়েন। তার এই গণসংযোগের মূল লক্ষ্য ছিল দলের প্রতীক ধানের শীষকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং আসন্ন নির্বাচনে দলের জন্য সমর্থন আদায় করা। আমরা দেখেছি তিনি এলাকার দোকানদার, পথচারী এবং স্থানীয় বাসিন্দাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছেন, তাদের সুবিধা অসুবিধার কথা শুনেছেন এবং একটি সুন্দর স্বপ্ন দেখিয়েছেন। গণসংযোগের প্রথম পর্ব শেষে আলহাজ মোশাররফ হোসেন খোকন ঐতিহ্যবাহী নবাব বাগিচা বড় মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তাকে এলাকার বিশিষ্টজন ও সাধারণ মুসল্লিদের সাথে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলিত হতে দেখা যায়। এটি ছিল তার গণসংযোগের একটি ভিন্ন মাত্রা, যেখানে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে সামাজিক ও ধর্মীয় বন্ধনকে গুরুত্ব দেওয়া হয়েছে। আলহাজ মোশাররফ হোসেন খোকন স্থানীয় এক মুরব্বিকে বলেন, চাচা কেমন আছেন? দোয়া করবেন আমাদের জন্য। এই এলাকা আমাদের সকলের। আপনাদের সমর্থন আর দোয়া ছাড়া সামনে এগোনো সম্ভব না। দেশের পরিস্থিতি তো দেখছেন। গণতন্ত্র ফেরাতে হলে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে আমাদের সবাইকে এক হতে হবে। অপর একজন বাসিন্দা বলেন, খোকন ভাইকে তো আমরা ছোটবেলা থেকে চিনি। তিনি এই এলাকার সন্তান। কমিশনার থাকাকালীন তিনি আমাদের জন্য অনেক কাজ করেছেন। তিনি যদি মনোনয়ন পান, আমরা তার পাশেই থাকব। জুমার নামাজ শেষে আবারও পূর্ণ উদ্যমে গণসংযোগে নামেন মোশাররফ হোসেন খোকন ও তার সমর্থকরা। আলহাজ মোশাররফ হোসেন খোকন বলেন, দেখুন, আমি কোনো মৌসুমী নেতা নই। আমি এই পুরান ঢাকার সন্তান। এখানকার মানুষের সুখ দুঃখের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। সাবেক কমিশনার হিসেবে আমি জানি এখানকার মূল সমস্যাগুলো কি। যানজট, জলাবদ্ধতা, মাদক এবং ব্যবসায়ীদের নিরাপত্তা, এগুলো আমাদের প্রধান চ্যালেঞ্জ। জনগণ যদি আমাকে সুযোগ দেয় এবং দল যদি আমার উপর আস্থা রেখে মনোনয়ন প্রদান করে, আমি আপনাদের কথা দিচ্ছি ঢাকা ৭ আসনকে একটি মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তুলব। আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে নেমেছি। ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় হবেই। গণসংযোগের সময় নেতাকর্মীরা স্লোগান দেন যে, খোকন ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ধানের শীষে ভোট দিন, গণতন্ত্র ফিরিয়ে দিন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মোশাররফ হোসেন খোকনের এই ব্যাপক গণসংযোগ ঢাকা ৭ আসনে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে একটি নতুন সমীকরণ তৈরি করেছে। তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাবেক ওয়ার্ড কমিশনার হিসেবে এলাকায় তার ব্যক্তিগত পরিচিতি ও গ্রহণযোগ্যতা তাকে মনোনয়নের দৌড়ে অনেকটাই এগিয়ে রাখছে। তার এই দিনের কার্যক্রম প্রমাণ করে তিনি কেবল মনোনয়ন চাইছেন না, বরং তৃণমূল পর্যায়ে দলের ভিত্তিকেও শক্তিশালী করার চেষ্টা করছেন। এখন দেখার বিষয় দলীয় হাইকমান্ড তার এই তৎপরতাকে কিভাবে মূল্যায়ন করে এবং চূড়ান্ত মনোনয়নের দৌড়ে তিনি কতটা সফল হন।